আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবোলার যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, তেল আবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ, 10 লক্ষ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়। জানিয়ে দিব হিজবুল্লাহর রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর। আরো জানিয়ে দিব লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলে প্রকাশ্যে এবং গোপনে দায়েশকে সহযোগিতা দিয়েছে বলছে মাসুদ পেজেশকিয়ান। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বিক্ষোভকারীদের স্লোগানে ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। তেল আবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ, 10 লক্ষ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও জানিয়েছে লেবাননে হিজবুল্লাহ এই প্রথম তেল আবিবের রকেট হামলা চালিয়েছে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে চলমান যুদ্ধে হিজবুল্লাহর প্রথমবার তেল আবিবের রকেট নিক্ষেপ করছে। একই সাথে ইসরায়েলি রেডিও একথা জানিয়েছে যে তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রেডিও ওই খবরে আরো বলা হয়েছে, তেল আবিবে আজকের হামলায় হিজবুল্লাহর প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এদিকে দক্ষিণ লেবাননে এক সূত্রে উদ্ধৃত দিয়ে আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ এই প্রথমবার দূরপাল্লার কাদের ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলের হিব্রু ভাষায় মিডিয়াগুলো জানিয়েছে, সাইরেন বাজানোর সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয় কেন্দ্রের 10 লক্ষ ইহুদিবাদী প্রবেশ করে। তেল আবিবের উত্তরে নেতানিয়া, স্যারন এবং আইএম হাইফারে সাইরেন বাজানোর কথা হিব্রু ভাষায় মিডিয়াগুলো জানিয়েছে। এসব মিডিয়া স্বীকার করছে যে লেবাননে হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলি বিভিন্ন অবস্থানে 400টির বেশি রকেট নিক্ষেপ করছে। এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংস্থাটির গত বছরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট। সূত্র পার্স টুডে। হিজবুল্লাহর রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফেদ শহরে হামলা চালিয়েছে। বুধবার সকালে ওই হামলায় পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইসরায়েলি মিডিয়া সূত্র তথ্য অনুযায়ী প্রায় 40টি রকেট লেবানন থেকে সাফাদের দিকে ছোড়া হয়েছে। এর আগে বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় যে তাদের বাহিনী তেল আবিবের উপকণ্ঠে মোসাদের একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারা মোসাদের ওই ঘাঁটির বিরুদ্ধে একটি গাদির ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করছে। হিজবুল্লাহ গত বছরের 8 অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, তা গাজা ও দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারিত্বের প্রতিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েল গাজায় বারবার যুদ্ধ শুরু করছে। চলমান এই ইসরায়েলি আগ্রাসন গাজায় গত 24 ঘন্টায় 24 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। জানিয়ে গত 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত সংখ্যা 41,431 জনে দাঁড়িয়েছে, আর আহত হয়েছে প্রায় 1 লক্ষেরও অধিক মানুষ। ইসরায়েল গাজায় 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনের উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করছে, যার ফলে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ হয়ে পুরো উপত্যকা এখন বধ্যভূমিতে পরিণত হয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনী চলমান মহড়া পরিদর্শন করছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এফ গালেন। ফিলিস্তিনি গাজায় স্থল অভিযানের আগে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলে একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলছে, লেবাননের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। স্থল অভিযানের জন্য মহড়ায় অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করছে প্রতিরক্ষা মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী গালেন বলছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবাননের সীমান্ত স্থানান্তর করা সাজোয়া বাহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের নিজেদের বাড়িঘরে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের স্থল অভিযানে চালাতে মহড়া চালাচ্ছেন সেনারা। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল
বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল। দক্ষিণ লেবানন এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়। হামলা থেকে বাদ যায়নি রাজধানীর বৈরুত। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, দক্ষিণ লেবানন ও বেকা এলাকায় বিস্তৃত আকারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা ও অস্ত্রের মজুত লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গতকাল ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন নিহত হন। গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় 569 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 50 জন শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় 2000। হামলায় অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েলি হামলার জবাবে দেশটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার অব্যাহত রেখেছিল হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরে তেল আবিবের কাছে পৌঁছে গেল লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল প্রকাশ্যে এবং গোপনে দায়েশকে সহযোগিতা দিয়েছে বলছে মাসুদ পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, একটি উন্নত বিশ্ব গড়তে ইরান বিশ্বের শক্তিধর ও প্রতিবেশীদের সঙ্গে কার্যকর ও সমান সম্পর্ক রাখতে প্রস্তুত। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত জেসিপিএ থেকে আমেরিকা প্রত্যাহারের সমালোচনা করে বলছেন, ইরান এবং বিশ্ব শক্তিগুলো একটি সুযোগ ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরমাণু সমঝোতা এবং জেসিপিতে পৌঁছেছিল। তেহরানে ইরান অধিকার স্বীকৃতি দেওয়া এবং নিষেধাজ্ঞা অপসারণের জন্য পারমাণবিক ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের পর্যবেক্ষণ গ্রহণ করছে। কিন্তু জেসিপিওতে থেকে ডোনাল্ড ট্রাম্পের একতরফা প্রত্যাহার রাজনৈতিক ক্ষেত্রে হুমকির ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক ক্ষেত্রে শক্তি ভিত্তিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠছে। ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইওইর মাধ্যমে অনুমোদিত জেসিপিতে তার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলছে। এই বিষয়ে উল্লেখ করে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে, তেহরান জেসিপিও এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত এবং যদি জেসিপিও এর প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় তবে অত্যন্ত সরল বিশ্বাসের এটা বলা যায় যে অন্যান্য বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেন, এটি ইরান নয় যে আপনাদের সীমান্তের পাশ দিয়ে একটি সামরিক ঘাঁটি তৈরি করছে। এটি ইরান নয় যে আপনাদের দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বিশ্বের সঙ্গে আপনাদের বাণিজ্যিক সম্পর্ককে বাধাগ্রস্ত করছে। এটি ইরান নয় যে আপনাদের জন্য ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে। এটি ইরান নয় যে আপনাদের বিশ্বের ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থা প্রবেশ করতে বাধা দিচ্ছে। এটা ইরান নয় যে আপনাদের সেনা প্রধানের হত্যা করছে এবং আমেরিকায় বাগদাদ বিমানবন্দরে ইরানের সবচেয়ে প্রিয় সামরিক কমান্ডারকে হত্যা করছে। নিষেধাজ্ঞাগুলো একটি সর্বাত্মক এবং ধ্বংসাত্মক অমানবিক অস্ত্র যা দেশের অর্থনীতিকে পঙ্গু করতে ব্যবহৃত হয়। জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, অত্যাবশ্যক ওষুধের প্রবেশ থেকে বঞ্চিত হওয়া নিষেধাজ্ঞা সবচেয়ে বেদনাদায়ক পরিণতিগুলোর মধ্যে একটি, যার ফলে হাজার হাজার নিরীহ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। এটা কেবল মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন নয়, মানবতা বিরোধী অপরাধ। লেবাননে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ নয়, মার্কিন বিক্ষোভকারীদের স্লোগানে ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে। নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনের চলাকালে আমেরিকার জনগণ যুদ্ধবিরোধী বিক্ষোভ করছে। তারা অবিলম্বে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে। আমেরিকার বিভিন্ন শহরে গতকাল ইসরায়েলে ওয়াশিংটনে সামরিক সহযোগিতা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছে। পার্স টুডে আরো জানিয়েছে, এমন এক সময় মার্কিন জনগণ তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সার্বিক সহায়তা বিরুদ্ধে বিক্ষোভ করল যখন পশ্চিম এশিয়ার আরেকটি যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এক নাও টু এন্ড ওয়ার এন্ড রেজিম জোট জানিয়েছে, নিউ ইয়র্কে আমেরিকার বিক্ষোভকারীরা প্লাকার্ড এবং ব্যানার হাতে প্রতিবাদ জানায়। ব্যানারে লেখা ছিল, অবিলম্বে লেবানন ছাড়ো এবং লেবাননে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধকেরা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের প্রতি ইঙ্গিত করে স্লোগান দেয়। তাদের স্লোগান ছিল, বাইডেন, হ্যারিস, ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের শহরে স্বাগত জানান, মধ্যপ্রাচ্য ছেড়ে দাও, ফিলিস্তিন মুক্ত করো। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে বিক্ষোভকারীরা লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানায়।